ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে লড়ছে আয়ারল্যান্ড। ৫০৯ রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে এ পর্যন্ত আইরিশরা স্কোরবোর্ডে তুলেছে ৭ উইকেটে ২২৪ রান। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করে আইরিশরা। কার্টিস ক্যাম্পার ৩৪ রান নিয়ে দিন শুরু করেন। ম্যাকব্রেইন এদিন মাঠে নামেন ১১ রান নিয়ে। এর আগে ৪ উইকেটে ২৯৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। দর্শক, ঢাকা টেস্টের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুখন সরকার। সুখন, তাইজুলের ২৫০ উইকেট প্রাপ্তির দিন, মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে 50, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই টেস্ট? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এই টেস্টটি কিন্তু আসলে ঐতিহাসিক টেস্ট। যারা প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও বাংলাদেশের কিন্তু এই টেস্টটার একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং এই টেস্টে ভালো করাটা খুবই জরুরি একটা ব্যাপার ছিল এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশ ঠিকই করেছে। যেরকম ধরেন যে মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে শতক হাঁকিয়েছেন তিনি এবং দ্বিতীয় ইনিংসে 50 করেছেন এবং ক্যাপ্টেন যদি ইনিংস ডিক্লেয়ার না করতেন তাহলে হয়তো বা মুশফিকুর রহিমের সেঞ্চুরি হতে পারত এবং এটি নিয়ে কিন্তু কিছুটা আক্ষেপ আছে সাধারণ মানুষের মাঝে এবং বিসিবিতে কর্মকর্তা যারা আছেন তাদের কাছেও আমি জানতে পারলাম যে তারাও বলছিল যে যদি মুশফিককে ঠিকমতো খেলতে দেওয়া হতো বা ইনিংস ঘোষণা না করা হতো, হয়তো বা মুশফিক রিকি পন্টিংয়ের যে রেকর্ডটি আছে সেই রেকর্ডটি ভাঙতে পারতেন এবং সব কিছু মিলিয়ে আজকে যে বাংলাদেশের অবস্থা সেটি হচ্ছে বাংলাদেশ হোয়াইট ওয়াশের পথেই যাচ্ছে এবং আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করাটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ বাংলাদেশ যে মানের টেস্ট ক্রিকেট খেলছে গত কয়েক বছর হলো বা সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটি ভালো টেস্ট নেশন হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে। মিরপুরে এখন জাস্ট শুধু হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররা, দর্শকরাও অপেক্ষায় আছেন কখন ম্যাচটি শেষ হবে এবং বাংলাদেশ জিতে মাঠ ছাড়বে। ফয়সাল, অপেক্ষায় আছি বাংলাদেশের জয়ের জন্য। সুখন, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে